বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ছাত্রদল নেতার চাঁদা দাবির কল রেকর্ড ভাইরাল। পঞ্চগড়ের দেবীগঞ্জে খালিদ মাহমুদ সৈকত নামে এক ছাত্রদল নেতার একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 2 মিনিট 7 সেকেন্ডে ওই ফোনালাপে বিকাশ নামে এক ব্যক্তির কাছে পিকনিকের জন্য চাঁদা দাবির কথা শোনা গেছে। আজ ফেসবুকে তার ওই চাঁদা দাবির কল রেকর্ডটি ছড়িয়ে পড়ে। এরপর জানাবো, নির্যাতনে বেহুশ তারপরও পেটাতো ওসি। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশি নির্যাতনের ভয়াবহ রূপ দেখেছে হাটহাজারী মাদ্রাসার সাবেক ছাত্র মাওলানা আবদুল্লাহ। মিথ্যা স্বীকারোক্তি আদায়ের জন্য গ্রেপ্তারের পর থেকেই তার উপর অমানসিক নির্যাতন চালায় শেখ হাসিনার পেটুয়া বাহিনী। জানাবো, ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। দেশের সাথে যে কোনো ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে দেয়ালে লেখা শেখ হাসিনাতেই আস্থা লিখে বিপদে ছাত্রলীগ কর্মী। বগুড়া শেরপুরে বিভিন্ন দেয়ালে দেয়ালে জয় বাংলা শেখ হাসিনায় আস্থা, সমন্বয়করা মৃত্যুর জন্য প্রস্তুত থাও ইত্যাদি লেখার অভিযোগে জন ইসলাম 23 নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বিকেলে কুসুম্বি ইউনিয়নের বনমরিচা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এদিকে ছাত্র শিবিরের নেতার বিরুদ্ধে ছাত্রলীগ সংশ্লিষ্ট অপপ্রচার। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের তথ্য প্রযুক্তি সম্পাদক আব্দুল মাহমুদের নামে অপপ্রচার চালাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ফেসবুক পেজে ক্রিমিনাল ডিউ। এ ধরনের অভিযোগকে তিনি পাত্তাই দেন। এবং সর্বশেষ জানাবো, শেখ হাসিনার আমলে উচ্চ প্রবৃদ্ধি ছিল ভুয়া বলেন ড ইউনূস। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যে উচ্চ প্রবৃদ্ধি দেখানো হয়েছিল তা ছিল ভুয়া বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি বলেছেন, বিশ্ব কেন শেখ হাসিনার দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নির্যাতনে বেহুশ তারপরও পেটাতো ওসি রফিক। পতিত আওয়ামী সরকারের সময় পুলিশি নির্যাতনের ভয়াবহ রূপ দেখেছেন হাটহাজারী মাদ্রাসার সাবেক ছাত্র মাওলানা আসাদুল্লাহ। মিথ্যা স্বীকারোক্তি আদায়ের জন্য গ্রেপ্তারের পরই তার উপর শুরু হয় অমানসিক নির্যাতন। রিমান্ডে নিয়ে চালানো হয় বর্বর শারীরিক নির্যাতন। হ্যান্ডকাপ আর পায়ে ডান্ডাবেড়ি পরিয়ে বেদম মারধরে নাক মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল, তখনও তার উপর নতুন করে শুরু হয় পিটুনি। প্লাস দিয়ে তার নখ উপড়ে ফেলা হয়, সুই ঢুকানো হয়, কারেন্টে শক দেওয়া হয়। 13টি মামলায় কয়েক দফায় 11 দিন রিমান্ড ছাড়াও 16 মাস কারাজীবনও ছিল তার অনেক কষ্টের। হাটহাজারীর সাবেক ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে চলে সব নির্যাতন। হেফাজতে ইসলাম বাংলাদেশের হাটহাজারী উপজেলা সাংগঠনিক সম্পাদক হিসেবে বিভিন্ন ইস্যুতে ওই এলাকায় সোচ্চার থাকায় তরুণ আলেম ওলামা আসাদুল্লাহর উপর নির্যাতনের মাত্রাটা বেশি ছিল বলে মনে করেন তিনি। শুধু নিজের উপর নয়, তার 2 ভাইকেও গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়। তার বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাটের পাশাপাশি বাকি 2 ভাইকেও বাড়ি ছাড়া করা হয়। সন্তানদের উপরেই অত্যাচার বৃদ্ধি। বাবা স্ট্রোক করে প্যারালাইজড হয়ে আছেন, এখন শয্যাশায়ী তার মা। সার্বিকভাবে অনেকটা নিঃস্ব ও বিপর্যস্ত হয়ে পড়েছে তার পরিবার। মাওলানা আসাদুল্লাহ বলেন, হেফাজতে ইসলাম এবং সংগঠনটির মরহুম আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর গতিকে থামিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল আওয়ামী লীগ সরকারের। এরই অংশ হিসেবে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলে আওয়ামী লীগের তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের দলের নেতাকর্মীদের উপর এক পৈশাচিক নির্যাতন চালিয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকার।
ছাত্র শিবিরের নেতার বিরুদ্ধে ছাত্রলীগ সংশ্লিষ্ট অপপ্রচার। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আব্দুল আল মামুনের নামে অপপ্রচার চালাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফেসবুক পেজ ক্রিমিনালস ডিউ। তবে এ ধরনের অভিযোগের কোনো সত্যতা নেই বলে জানিয়েছে ভুক্তভোগী সেই শিবির নেতা আব্দুল আল মাহমুদ। বুধবার ঢাবি শাখা ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলে ক্রিমিনালস ডিউ নামক ফেসবুক পেজ থেকে আব্দুল আল মাসুদকে শহীদ সার্জেন্ট জহুরুল হল ছাত্রলীগের ছাত্রদল নেতার চাঁদা দাবির কল রেকর্ড ভাইরাল। পঞ্চগড়ের দেবীগঞ্জে খালিদ মাহমুদ সৈকত নামে এক ছাত্রদল নেতার কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ২ মিনিট ৭ সেকেন্ডের ওই ফোনালাপে তাকে বিকাশ নামে এক ব্যক্তির কাছে পিকনিকের জন্য চাঁদা দাবি করতে শোনা গেছে। বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি ফেসবুকে তার চাঁদা দাবির কল রেকর্ডটি ছড়িয়ে পড়ে। অভিযুক্ত খালিদ মাহমুদ সৈকত দেবীগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক। অন্যদিকে বিকাশ রায় দেবীগঞ্জ সেটেলমেন্ট অফিসে চুক্তিভিত্তিতে চাকরি করেন। ভাইরাল হওয়া ওই ফোন আলাপে খালিদ মাহমুদ সৈকতকে বলতে শোনা যায়, আমি ওনাদের সঙ্গে কথা বলেছি, আপনারা এই বিষয়ে সবকিছু জানেন। এখন ওনারা বলতেছে 31 নাইটের পিকনিকে একটা পার্টি দিতে হবে। বিকাশ রায় জিজ্ঞেস করেন কিরকম, সেটা কত দিতে হবে? সৈকত বলেন আপাতত 20,000 দেন, তারপর দেখছি। বিকাশ রায় প্রত্যুত্তরে বলেন, আচ্ছা ভাই, আমি তো বললাম আমার তো ওইরকম সামর্থ্য নাই। এরপর সৈকতকে বলতে শোনা যায়, আমি আপনার পক্ষ নিয়েই কথা বলছি। আমি প্রথমে বলেছি আর এখন কত বললাম, আমি নিজে এখন নমনীয় হয়ে গেছি। প্রথমে আমি 50 বলেছিলাম, এরপর আপনার কারণে আমি টাকার পরিমাণ কমিয়েছি। তার মানে আমি আপনার পক্ষ নিয়েই কথা বলছি। এরপর বিকাশ রায় সৈকতকে বলেন, শোনেন সৈকত ভাই, আমার এরকম কোনো কিছু নাই, এজন্য আমার বাড়িটা ছোট, ভাই হিসেবে দেখে আসার কথা বললাম। সৈকত এবার বলেন, আমি বুঝেছি, আমি ওই জন্যই বলেছি, নাম টামও দেওয়ার দরকার নেই, দাদা হিসেবে পিকনিকের একটা ভালো টাকা দিলেই হবে, আমরা আর ইয়া করতেছি না। বিকাশকে এবার বলতে শোনা যায়, আমার হাতে টাকা পয়সা নাই, একদম আদি ইতিহাস তোমাকে বললাম, আমি আগে রাজমিস্ত্রির কাজ করতাম, কোন রকম দিন পার করতাম। সর্বশেষ সৈকত বিকাশকে বলেন, আর এইলা না কন, এইলা আমার মুখস্থ হয়েছে, আপনি এখন কখন টাকা দিতে পারবেন সেটা বলেন, টাকা ম্যানেজ করে রাতের মধ্যে দেখা করবেন, আর কোনো প্যারা নিয়েন না, রাখি। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা খালিদ মাহমুদ সৈকত বলেছেন, রেকর্ডটি আমিও পেয়েছি, রেকর্ডটি এআই প্রযুক্তি দিয়ে বানানো হয়েছে। এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে সংবাদ সম্মেলন করব। এদিকে সৈকতের অভিযোগ অস্বীকার করল বিকাশ রায়। অডিও ক্লিপটির সত্যতা নিশ্চিত করেছেন। বিষয়টি তাদের মধ্যে সমঝোতা হয়েছে বলেও জানান। বিকাশ রায় বলেন, আমি সেটেলমেন্টের কাজ করে থাকি, অনেক দুর্নীতি অনিয়ম করেছি, এজন্য প্রথমে 2 লাখ টাকা চাঁদা দাবি করে আস্তে আস্তে আমি টাকা না দিতে চাইলে এক পর্যায়ে 20,000 টাকা চাই, আমি কোনো টাকাই দেইনি। ফোন কল ফাঁসের বিষয়ে পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি তারিকুজ্জামান তারেক বলেছেন, ছাত্রদল থেকে অপকর্ম করার কোনো সুযোগ নেই, বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।